এখানে মটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মটর ডালকে বেটে নিয়েছি, আর কাঁচকলাকে সেদ্ধ করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর হচ্ছে কি গরম মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে এবার এটাকে কোপ্তার আকারে গড়ে নেব। এরকম করে কোপ্তার আকারে করে নেবে। তোমরা যে যেরকম আকার দিতে চাও সে সেরকম আকার দিতে পারো। আমার সব কোপ্তা রেডি করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভাজবো। কড়াইতে তেল দেবো, কোপ্তাগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কোপ্তা ভাজা রেডি। আলুটা একটু ভাপিয়ে নিয়েছি, আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে জিরা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা রয়েছে, ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এখানে জিরা, ধনে, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো পেস্ট করে রেখেছি দিয়ে দেবো। এবার এখানে পরিমাণ মতো নুন, হলুদ, অল্প কাশ্মীরি আর লঙ্কার গুঁড়ো, অল্প চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে, এবারে গরম জল দিয়ে দেবো। যে যেরকম পরিমাণ ঝোল খাবে সে সেরকম পরিমাণ জল দেবে। এবারে ঢাকা দিয়ে দেবো। এবার কোপ্তাগুলোকে দিয়ে দেবো, কারণ কোপ্তাগুলো তো সব ঝোল টেনে নেবে, এই জন্য একটু বেশি করে ঝোল রাখতে লাগে। হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা, অল্প একটু ঘি দিয়ে নামাবো। ডালি রেডি।